আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর সবাই দেখতে পাচ্ছেন এই যে বাঁধাকপি। আর বাঁধাকপি আসলে অনেক সুন্দর হয়েছে। মোটামুটি বেশ কয়েকটা লাগানো হয়েছিল, তো ইতিমধ্যে অনেকগুলো তোলা হয়েছে আর এইগুলো অবশিষ্ট রয়েছে। এটা অবশ্য জায়গা কম দেখে এটা বড় হতে পারে নাই, আবার এই পাশে কিন্তু ঠিকই বড় হয়েছে। তো আলহামদুলিল্লাহ, নেক্সট টাইম থেকে অবশ্যই অনেকগুলো করে লাগাবো। আর এই তো অনেক সুন্দর হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে ফুলকপি আসলে খুব দ্রুতই হয়, আর বাঁধাকপি আসলে হতে অনেক সময় লাগে। আর বিশেষ করে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একদম ফুলের মতো ফুটে আছে। আর যদিও মাশাল্লাহ বেশি বড় হয়নি, বড় না হলেও কিন্তু সাইজে কিন্তু খুব ছোট না, বেশ ভালোই বড়। আর সম্পূর্ণ আসলে ন্যাচারাল ভাবে আসলে এটা হয়েছে, কোনো প্রকারের সার ছাড়া আর কি। আর এই যে এখানেও কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু হাত দিয়ে দেখতেছি যে না, অনেক শক্ত হয়ে গেছে। বিশেষ করে এই যে পাশে একটা আছে, ছোট একটা গোল হয়েছে, কিন্তু এটা অনেক শক্ত হয়েছে, অর্থাৎ এটা মনে হয় তোলা যাবে। আর এ পাশে এটা কিন্তু এখনও ওরকম শেপ হয় নাই আর কি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে যে টমেটোগুলো হয়েছিল, তো টমেটোগুলো কিন্তু তোলা শুরু করে দিয়েছি। আর দু একটা করে কিন্তু প্রতিনিয়তই পাকছে। আর সবচেয়ে ভালো লাগে এটাই যে আসলে কোনো প্রকার কীটনাশক ছাড়াই, তেমন মানে কোনো সার ছাড়াই আসলে এটা হয়েছে। আর এখানে যে চেরি টমেটো, আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ধরে আছে, বোঝা যাচ্ছে না, কারণ এটা পাতার ভিতরে ভিতরে হয়েছে অসংখ্য রকম। তো এটা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার চারা করব। অর্থাৎ টমেটো গাছ থেকে, আমি গাছ কিনি না, টমেটো থেকে কিন্তু চারা তৈরি করি। তো আলহামদুলিল্লাহ নেক্সট টাইম অবশ্যই আবার করব। তো যাদের এরকম সুযোগ আছে অবশ্যই এরকম বাঁধাকপি ফুলকপি লাগাবেন। ফুলকপি কিন্তু অনেকগুলো লাগিয়েছিলাম, সবগুলোই কিন্তু খাওয়া শেষ, তো অবশিষ্ট এই কয়টা আছে। তো অবশ্যই যাদের অল্প জায়গাতে কিন্তু হয়, এই যে এখানে কিন্তু অল্প জায়গা, খুব অল্প জায়গা, এই যে একটা টব রাখাচ্ছে আছে মালটার গাছে, সেখানেই কিন্তু অনেক সুন্দর করে ধরে আছে। তো যাদের এরকম সুযোগ আছে অবশ্যই লাগাবেন।